মাথায় কালো ক্যাপ আর গায়ে গ্র্যাজুয়েশন গাউন জড়িয়ে দাঁড়িয়ে আছে এক ঝাঁক ক্ষুদে স্বপ্নবাজ। গ্র্যাজুয়েশন শব্দটা শুনলেই যেখানে বিশ্ববিদ্যালয়ের চেনা বড় মুখগুলোর কথা মনে পড়ে, সেখানে এই দৃশ্যটা একদমই আলাদা। 4 জুলাই রাজধানীর মিরপুর ডিএইচএস কালচারাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের কেজি গ্র্যাজুয়েশন সেরিমনি 2026। আমি হলো যখন বড় হব আমি তখন একটা সায়েন্টিস্ট হব। That is so nice. Today is the graduation ceremony. I like it so much. Graduation ceremony, I like it. I like it so much. And my dad is coming today too. অ্যাকুয়া, কোরাল, ক্রিমসন, ডেনিম থেকে শুরু করে চেরি ও ল্যাভেন্ডার, টোটাল 7টি ক্লাসের এই ছোট ছোট বাচ্চারা তাদের জীবনে প্রথম বড় সাফল্যের ধাপ পার করলো। শুধু সার্টিফিকেট নেওয়া নয়, এই ক্ষুদে তারকারা পুরো অনুষ্ঠান জমিয়ে রেখেছিল। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সঙ্গীত, স্কুল অ্যান্থেম, বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন প্রসেশন, শিক্ষার্থীদের শপথ গ্রহণ, ইংরেজি ও বাংলা পরিবেশনা, নাশিদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ ও ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, কোরআন শিক্ষা, পাঠাভ্যাস, শতভাগ উপস্থিতি, উত্তম চরিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অর্জনের স্বীকৃতি প্রদান করা হয়। অবশ্যই খুব ভালো লাগছে। আমরা এটা এক্সপেক্ট করিনি যে এভাবে এত সুন্দর একটা প্রোগ্রাম করে আসলে ওদেরকে এভাবে ওদের সার্টিফিকেটটা দেওয়া হবে। ওভারঅল ইটস রিয়েলি গুড ইন টার্মস অফ, যেমন ধরেন আমাদের তো আসলে ইউনিভার্সিটি ছাড়া কখনো পাই নাই, অ্যান্ড নাও ইটস লাইক বাচ্চারা ছোটবেলা থেকে একটা অ্যাটমসফিয়ার পাচ্ছে অ্যান্ড দে আর এনজয়িং দিস মোস্ট ইম্পর্টেন্টলি। And I'm happy personally, in fact, এই বয়সে they have performed some of the events as well, যেটা কিনা আমরা আসলে দেখা গেছে এতগুলো মানুষজনের সামনে করতে আমরাও শাই ফিল করতাম। জি, অনেক ভালো লাগছে। খুব সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে স্কুল, আর বাচ্চাগুলো খুব খুশি, খুব এক্সাইটেড। মানে তারা এই গ্র্যাজুয়েশন ক্যাপ পরেছে, গাউন পরেছে, তারা খুব হ্যাপি। আমার খুব ভালো লাগছে। আমরা বাবা মারা খুবই খুশি যে এরকম একটা অনুষ্ঠান বাচ্চাদের জন্য করছে, যেটা আমরা নিজেরা গ্র্যাজুয়েট হওয়ার পরে পেয়েছি, সেটা বাচ্চারা কেজিতে এসে পাচ্ছে। প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে। আর এই যে বাচ্চাদের যে আপনারা স্টেজে নিয়েছেন, এটা অনেক একটা ভালো ব্যাপার। আমরাও যখন গ্র্যাজুয়েশন আমাদের কমপ্লিট করেছি, মনে হচ্ছে যে এখন ওরাও এদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতেছে। তো এই যে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে বাচ্চাদের জন্য, এটা ওদের জন্য অনেক পাওয়া আর কি এটা। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো এভারেজ ইন্টারন্যাশনালকে। ওনারা বাচ্চাদেরকে অনেক খেয়াল করে, এমনকি সুশিক্ষা কিভাবে একটা বাচ্চা শিক্ষিত হইতে পারে, যেটা সমাজের জন্য অনেক দরকার, সেভাবে করে এভারেস্ট বাচ্চাদেরকে খুব ভালোভাবে দেখতেছে ইনশাআল্লাহ। ব্রিটিশ কারিকুলামের সাথে ইসলামিক মূল্যবোধের এই চমৎকার মেলবন্ধন প্রশংসায় ভাসিয়েছেন অতিথিরা। আমরা সাধারণত দেখি যে স্কুলগুলোতে যে গ্রাজুয়েশন সেরিমনি হয়, সেখানে কিন্তু খুব ন্যারো একটা ফোকাস থাকে, কিন্তু আমরা এই স্কুলে যেটা দেখেছি যে এখানে একটা কথা বলা হচ্ছে, আমি এখানে ওনাদের ট্যাগ লাইন যদি দেখি, ওয়ান স্কুল সার্ভিং দি পারপাসেস হিয়ার অ্যান্ড আফটার, মানে আমাদের যে দুনিয়ার যে পারপাস সেটাও সার্ভ করবে এবং ভবিষ্যৎ পরকালের যে পারপাস সেটাও সার্ভ করবে। তো এরকম একটা মূল্যবোধ নিয়ে যখন একটা স্কুল তার কার্যক্রম শুরু করে, আমার ধারণা যে অবশ্যই সেটা তো একটা ওয়ান অফ বিষয় না আসলে, যে এটা একটা কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে যে আমরা এখানে যা করছি এবং আমাদের দুনিয়ার যে পারপাস, আমাদের একজন বলেছেন যে আমাদের সায়েন্টিস্ট লাগবে, আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের ডক্টর লাগবে, কিন্তু একই সাথে আমাদের যে মুসলমান হিসাবে যে আমাদের ধর্মীয় মূল্যবোধ, সেটাও কিন্তু এর সাথে আমরা যখন একজন ডক্টর হবো, একই সাথে কিন্তু একজন ভালো মুসলিম হতে পারি। এভারেজ স্কুল মিরপুর ব্রাঞ্চের কথা বলতে চাই যে তারা একদিকে যেমন ব্রিটিশ এডুকেশনকে প্রমোট করছে, অন্যদিকে সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাটাকে প্রমোট করছে। তো আমরা এমন এক সময় এখন বাস করছি যে আমাদের যেমন আধুনিক শিক্ষা দরকার, তেমনি ধর্মীয় মূল্যবোধও দরকার। তো এই দুটোর কম্বিনেশনেই একটা মানুষ, আমি মনে করি ছোট থেকেই যদি তাকে সে শিক্ষাটা দেওয়া যায়, সে যেমন একটা প্রফেশনালি সাকসেসফুল মানুষ হতে পারবে, তেমনি ধর্মীয় মূল্যবোধ নিয়ে সে একজন ধার্মিক মানুষ হিসেবেও সমাজে গড়ে উঠতে পারবে। এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে যাচ্ছে, যে শিক্ষায় যেমনিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক নলেজ, প্রয়োজনীয় নলেজ, সায়েন্স, টেকনোলজি, যাবতীয় সকল কিছু, পাশাপাশি একই রকম গুরুত্ব দিয়ে তারা শিখিয়ে যাচ্ছেন দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যেটি অত্যন্ত জরুরি। আজকে আমরা এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুর শাখায় উপস্থিত হয়েছি তাদের কেজি গ্র্যাজুয়েশন সেরেমনি 2025
26 উপলক্ষে। আলহামদুলিল্লাহ আমি সেই আপ্লুত হয়েছি যে তাদের এই প্রোগ্রামের সুন্দর উপস্থাপনা, বাচ্চাদের সুন্দরভাবে এগিয়ে আসা এবং এই স্কুলের সাথে সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ যারা আছেন তাদের সবাই আন্তরিক মানে ব্যবস্থাপনা এবং এগিয়ে দেওয়ার জন্য আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে খুবই আনন্দিত লাগছে এই অসাধারণ সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে, যেখানে কচিকাঁচা বাচ্চারা তাদের কিন্ডারগার্টেন গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত হয়ে তাদের প্রথম একটি জীবনের একটি মাইলফলক তারা পার করছে, যেটা অত্যন্ত আনন্দের। এবং আমি অভিবাদন জানাই এভারোস ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরকে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাতৃভূমির খবরের সম্পাদক এবং এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর শাখার চেয়ারম্যান ও হেড অফ স্কুল আনিসুর রহমান সোহাগ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ ফাতিমা জেমাইমা রহমান এবং ভাইস প্রিন্সিপাল আর্লি ইয়ার্স তসলিমা সামাদ। এছাড়াও আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড, ব্রিটিশ কাউন্সিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামী স্কলার সম্প্রদায়ের বিশিষ্ট অতিথিরা অংশ নেন। আজকে যারা এখানে গ্রাজুয়েটস রয়েছে তাদের উদ্দেশ্য করে বলবো, দিস দ্য ফার্স্ট ফ্লাইট আমরা বলেছি, আমাদের টিম নিয়ে আমরা কাজ করেছি, যে আমরা বোঝাতে চাচ্ছি একদমই আমরা বলবো যে ফার্স্ট স্টেজ অফ দেয়ার লাইফ, তাদের ভিতর থেকে বা তোমাদের ভিতর থেকে একদিন কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ইসলামিক স্কলার হবে, কেউ সায়েন্টিস্ট হবে। প্যারেন্ট যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আমাদের একটা মোটো রয়েছে এবং আমাদের একটা মিশন রয়েছে। আমাদের মিশন এবং ভিশনের ভিতরে আমরা যেটা বলতে চাই, আপনাকে শর্ট করে আপনারা যে কনফিডেন্স আমাদের উপরে রেখেছেন, যে ট্রাস্ট আমাদের উপরে রেখেছেন, ইনশাআল্লাহ আমরা সেই ট্রাস্ট এবং কনফিডেন্সের আমরা সর্বোচ্চ লেভেলে সম্মান করতে চাই এবং করছি ইনশাআল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন পিএলসি এর বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ, ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড এক্সামস বিভাগের অ্যাকাউন্ট ম্যানেজার আনিকা বুশরা, একই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস সাকিব আহমেদ, অক্সফোর্ড একিউএ এর বাংলাদেশ ও নেপাল কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ শাহিন রেজা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনবক্তা শাইখ ডক্টর প্রফেসর ABM হিজবুল্লাহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ সানাউল্লাহ আজহারি, শাইখ রফিকুল্লাহ মাদানী এবং শাইখ শরাফতুল্লাহ নাদভি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জনবক্তা এবং এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মজিদুল হক লিটন, অ্যাডভাইজরি বোর্ডের সদস্য আফজালুল ইসলাম, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মনিকা সোহাগ এবং বিদ্যালয়ের চিফ অ্যাডভাইজার ও বিশিষ্ট ইসলামী স্কলার শাইখ প্রফেসর মোখতার আহমদ। যেটা আমরা কখনো পাইনি, ওদের এই যে সনদটা, ওদের এই গাউনটা ওদেরকে আরো সাফল্যর চূড়ান্ত সীমানায় সাফল্য পৌঁছে দেবে, এটার জন্যই আমাদের এটা করা। আমাদের জন্য এটা আজকে একটা অনেক বড় দিন। আমাদের কেজি বাচ্চারা গ্র্যাজুয়েট হয়েছে, তারা কেজি উতরিয়ে এখন ক্লাস 1-এর দিকে যাবে, ক্লাস 1 জয়েন করবে নেক্সট সেশন থেকে। এটা তাদের জন্য একটা খুশির দিন, বাবা মার জন্য একটা খুশির দিন, আমাদের পুরো স্কুল সবার জন্য আসলে একটা খুশির দিন। যদিও আমাদের স্কুলের আমাদের কিন্তু মেইন লক্ষ্য থাকে O levels বা A levels, কিন্তু সেই জায়গা পর্যন্ত বাচ্চাদেরকে নেওয়াটা একটা বড় জার্নি। সো আর্লি ইয়ার্স কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ গ্র্যাজুয়ালি তারা এখান থেকেই প্রাইমারি, সেকেন্ডারি, তারপর O লেভেলের পথে আসে। Obviously it was amazing experience, সবকিছু অনেক স্মুথলি গিয়েছে, and this is the first time যে হচ্ছে আমরা গ্র্যাজুয়েটিং প্রোগ্রাম করছি for like kids who are stepping out of kindergarten। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের যে পথ চলা শুরু হলো তা আগামী দিনে তাদের আরও বড় অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ব্রিটিশ কারিকুলাম ও ইসলামী সংস্কৃতির আলোয় আলোকিত হয়ে এই শিশুরা একদিন দেশের গর্ব হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। সবশেষে একঝাঁক ক্ষুদে স্বপ্নবাজদের রঙিন বেলুন ও ক্যাপ ওড়ানোর মধ্য দিয়ে পর্দা নামে এই আনন্দঘন আয়োজনের। তথ্যচিত্রে GM রাশেদ, বাংলা এডিশন, ঢাকা।